আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুখলিসুর রহমান। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড আপনাদের উইন্ডোজ মেশিনে ইনস্টল করবেন। সর্বপ্রথমে আমাকে ভিএস কোডটাকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য আমাকে যে কোনো একটা ব্রাউজার বেছে নিতে হবে। তো আমি গুগল ক্রোমটাকেই ব্যবহার করব। আমি একটা নতুন ট্যাব নিয়ে নিলাম। ট্যাবটা নেওয়ার পরে এখানে আমি লিখব ভিএস কোড ডাউনলোড। তারপরে ইন্টার চেপে দিব। দেওয়ার পরে এখানে অনেক অপশন আসবে। এখানে সর্বপ্রথমে যে লিঙ্কটা আছে আমি এখানে যাব, ডাউনলোড ভিজুয়াল স্টুডিও কোড। এখানে আসার পরে দেখেন তিনটা ভার্সন দেখাচ্ছে এখানে। একটা হচ্ছে উইন্ডোজের জন্য, একটা লিনাক্সের জন্য, একটা ম্যাকের জন্য। আপনারা যে যে অপারেটিং সিস্টেম ব্যবহার করেন সেই অনুযায়ী আপনারা কী করবেন, ইনস্টল করে নেবেন এখান থেকে। আমি উইন্ডোজ ব্যবহার করি, এই জন্য আমি উইন্ডোজের উপরে ক্লিক দিব। ক্লিক দেওয়ার সাথে সাথে এটা ডাউনলোড প্রসেসটা শুরু হবে। দেখেন এখানে ডাউনলোড প্রসেসটা শুরু হয়ে গেছে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি চাচ্ছি না যে এটাকে আবার নতুন করে ডাউনলোড করতে। তবে এটাকে পোস্ট করে দিলাম, কেটে দিলাম। অলরেডি ডাউনলোড করা আছে আমার এখানে। আমি এখান থেকে ফাইলে যাব। ফাইলে আসার পরে দেখেন এখানে এই যে আইকনটা আছে ভিজুয়াল স্টুডিও কোডের, এটাকে আমাদের কী করতে হবে, ইনস্টল করতে হবে। এটা সেট আপ ফাইল। তো এটার উপরে আমি ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে আমার হচ্ছে একটা ইন্টারফেস আসলো। এখান থেকে আমাকে অ্যাকসেপ্ট করে দিতে হবে। এখানে ডিফল্ট যেভাবে আছে ঠিক সেভাবে রেখে দিব। ক্রিয়েট এ ডেস্কটপ আইকন আমি এটাকেও রেখে দেবো এখানে। নেক্সট করে দিব। ইনস্টল। কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে। ভিএস কোড ডাউনলোড প্রসেস এবং ইনস্টল প্রসেস আমাদের শেষ। তো এখন আমরা দেখব যে আপনি একটা ফাইল কিভাবে ভিএস কোডের মাধ্যমে ওপেন করবেন। তো এর জন্য এখানে আমার একটা নিউ ফাইল ক্রিয়েট করা আছে। তো আমি চাচ্ছি যে এই ফাইলটাকেই ওপেন করতে। আমি এই ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করার পরে এখান থেকে আমাদের যেতে হবে কোথায়, শো মোর অপশনে। শো মোর অপশন থেকে আমি চাচ্ছি যে ওপেন উইথ কোড। দেখেন ভিজুয়াল স্টুডিও কোডের আইকন এখানে দেওয়া আছে। তো এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার কি হচ্ছে, ভিজুয়াল স্টুডিও কোডে আমার এই ফোল্ডারটা ওপেন হয়ে যাচ্ছে। তো ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড এবং ইনস্টল প্রসেস এবং নতুন একটা ফাইল ক্রিয়েট করা, ফাইল ওপেন করা, এটুকুই থাকবে। পরবর্তীতে বাকি যে অপশনগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।